থোর আমরা কম বেশি প্রায় সকলেই অপছন্দ করি। কলার থোর কিন্তু আসলে শরীরের জন্য খুব ভালো, তা জেনেও আমরা কিন্তু তেমন খাই না। অনেক সময় দেখা যায় থোর শক্ত হওয়ার কারণে রান্না করলেও খেতে ভালো লাগে না। আমি নিজেও তেমন পছন্দ করি না, তবে এই রেসিপিটা আমি শেয়ার করলাম একটাই কারণে, মা নিরামিষ করে এই থোরটাকে ঘন্ট করেছে, তারপর থেকে আমার থোরের ঘন্ট একটু বেশি পছন্দ হয়ে গেছে। সেজন্য ভাবলাম তোমাদের কাছেও শেয়ার করি, যাতে তোমরাও এভাবে রান্নাটা করতে পারো। চলো এবার রেসিপিতে ফেরা যাক, দেখি আমরা কিভাবে রান্না করে নিতে হবে। প্রথমে থোরটাকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, তারপর এতে দিয়ে দিব হলুদ আর একটু লবণ। ভালো করে মাখিয়ে 5 মিনিট মতো রেখে দিয়েছিলাম। এবার কড়াইয়ে দিয়ে দিব রান্নার সাদা তেল, ছোট করে কেটে রাখা আলুগুলো তেলে ভেজে নিব। একটু দিয়ে দিচ্ছি হলুদ আর একটু দিয়ে দিব লবণ। ভালো করে ভেজে নেওয়া হয়ে গেলে তুলে নিতে হবে। একই কড়াইয়ে ফোড়নে দিয়ে দেব তেজপাতা, শুকনা লঙ্কা, পাঁচফোড়ন, দিয়ে দিব কাঁচা লঙ্কা। এবার দিয়ে দিব মুগ ডাল, ভালো করে ভেজে নিতে হবে। থোর খাওয়ার অনেক উপকারিতা রয়েছে। এটি হজম শক্তি বাড়াতে, কোষ্ঠকাঠিন্য দূর করতে, ওজন কমাতে, শরীর থেকে টক্সিন দূর করতে এবং গ্যাসের সমস্যা সমাধানে সহায়ক। এছাড়াও থোর হৃদরোগ ও ডায়াবেটিক্স নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে। তো আমরা থোরকে একদম অবহেলা করব না, এটাও কিনে এনে এবার থেকে খাওয়া স্টার্ট করব, ঠিক আছে? দিয়ে দিব উপর থেকে কোরানো নারিকেল। নারিকেল দেওয়ার জন্য থোরটা রান্না বেশি ভালো হয়েছিল। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, যেহেতু আমরা হলুদ আগেই ব্যবহার করেছি সেজন্য আর পরে হলুদ দিব না। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। সিদ্ধ হওয়ার জন্য জল দিয়ে দিব পরিমাপ মতো। যেহেতু থোরটা আমাদের নরম ছিল সেজন্য খুব বেশি জলের প্রয়োজন হয় নাই, তাও দিয়েছি, একটু বেশি করে দিতে হবে। ঢাকা দিয়ে রেখে দিচ্ছি, জলটা শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। ঢাকা তুলে নিয়েছি, জলটা শুকিয়ে এসেছে এবং থোর আলুগুলো বেশ ভালো মতো নরম হয়ে গেছে। একটু নেড়েচেড়ে উপর থেকে দিয়ে দিব চিনি, যেহেতু নিরামিষ রান্না একটু চিনি দিলে খেতে ভালো লাগে। তারপর দিয়ে দিব ভাজা জিরা গুঁড়া, একটু গরম মশলা গুঁড়া, নাড়াচাড়া করে নামানোর আগ দিয়ে দিব 1 চামচ পরিমাপ ঘি। এবার উপর থেকে একটু নারিকেল ছড়িয়ে পরিবেশন করে নিব থোরের সুন্দর একটা রেসিপি।